সাঁতার শিকাইতে এখানে কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার ছেলে পানিতে পড়েতে নিজরে বাঁচাইতে পারতো, হেফাজত করতে পারতো। এটা যাই যাচ্ছে শিকাইতে আপনি এর লাগে আপনিও যে ঘন্টি মারি আর তারেও ঘন্টি ইলা নাই। আমরা তো ঘন্টি মারাত বড় গরম হয়, মা বোনিতে হারি গুঞ্জা মারাত আর বাপসাইতে হারি ঘন্টি মারাত, ই দুই হচ্ছে খুব খুব গরম। সরু তারে আপনার লাঠি ফের শিকাইতা, লাঠি ফের বুঝেননি, লাঠি ফের বুঝেননি কেন ভাই মারামারি বুঝো না? লাঠি ফের শিকাইতা শরীয়ত জায়েজ আছে। লাঠি ফের শিকাইতা মানে আমার ভাই আছে যে বডি বিল্ডার হইবার লাগে জিম করে নিকু নাই, ওই একটা হাফ প্যান্ট লাগাইয়া ছোট প্যান্ট লাগাইয়া আইসা সারা বার করিয়া যে বেহায়ার লেখা যেটা জিম করে নিতা না, এগুলো যাইতো না, এগুলো হারাম, আসদ্দুল হারাম গুনা কবিরা। যত মেয়ে থান সারাটা দেখিয়া ওয়াও সো সুইট বিউটিফুল ভেরি নাইস হইয়া কমেন্টস করবা, হিতায় দিনা করলা কমেন্টস করিয়া তাই ডবল দিনার মালিক হইলা। ভাইয়ার মাত বুঝছেন নি? এর লাগে মোবাইল খাওয়াইয়া থইয়া যে জিম করা যাইত না। हाँ हमारे भैया को तो स्मार्ट है, अरे क्यों करो, वाह क्या बात है, बहुत अच्छा बहुत खूबसूरत लड़का है, अगर ये मेरा शौहर होता तो बहुत अच्छा होता। तू किधर है रे भाई यार, वो किधर है? लग गया इला जायज ना है। हाँ जिम जायज से शरीयत हो আপনি স্পোর্টিং গেঞ্জি লাগা কোয়া টি শার্ট কোনটা কিলো যাও তখন খাবার হইতো আর টকনু পর্যন্ত খাবার হইতো, ও আপনি জিম করুন যাই আছে 100% বলেন 100% যাই আছে। কিন্তু ইটা সকলটা বার করিয়া যদি জিমো যাও তে হারাম গুনাহ কবিরা। মাত বুঝা জান নেই ভাই, মাতে অসুবিধা হল নেই। আমার মাই বাবা নাই একটা দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আমার সব 1000 টাকা নগদ দিছেন, আব্বা আম্মা নাই, আল্লাহ এই সরকারে কবুল করে দোয়া এর উসিলাত নাম জিন্দা মুদার মাফ করে দেব আল্লাহুম্মা আমিন। ওয়াশে শরীরটাম নি সন্দাল হইতাম নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ বিষয় ভিত্তিক তো আবার তো এক বাজু রইলে হিবাজু দারুণ তো করছে, আর আমার হলো বিষয় ভিত্তিক হইলে লম্বা টাইম লাগে বা কেউ হয় না। আমি ভুলেও হয়েছি না যে আমরা তো ইলা লইয়া বইছি না শর্টকাট মারি দিতাম, এটাও পারি না। আমার বুঝতে হল আমার দুর্গফল বিশ্ব নবী বলেন নাম্বার 15 আগর জমানাত সাহাবায়ে কেরাম করে আওলাদ হল গুলা তো শিখাইতা, উর্দু শিখাইতা, গুড়ার উপরে ছড়া শিখাইতা। ই জমানাত উট নাই গুড়া নাই, সাইকেল আছে বাইক আছে। এই জমানাত যদি তোমার 4 চাকার গাড়ি থাকে তুমি বাবার দায়িত্ব হইল তোমার ঘরে ড্রাইভিং শিক্ষা দিতাই। সুবহানাল্লাহ, ড্রাইভিং শিক্ষা জায়েজ আছে। আপনার আওলাদ আপনার ড্রাইভিং আপনার মনে করেন বানাই আমাকে কিছু বানাইল না, জালিম তুই কেন করিও। আগে তো গাড়ি আসলো না, উট আসলো, দুম্বা আসলো, গুড়া আসলো। সাহাবায়ে কেরাম বলে সফরও যাইতে তো উট ব্যবহার করতাম, গুড়া ব্যবহার তো এর লাগে জমানার তো গুড়া উঠিটা সেও চালায়নি, গরিবর সাইকেল। একটা কি তোরা পয়সাওয়ালার ভাই, একটা কি তোরা উন্নত মানের এলটো 4 চাকা। তো যার যেটা আছে আপনি আপনার আওলাদে শিখাইতা কেন। প্রয়োজনও যদি কোনো মহিলা কোনো প্রস্তুতি নেওয়া হয় বা কোনো দরকার পড়ে আপনি আপনার ভুয়া আপনার লইয়া হসপিটাল পর্যন্ত যাইতে পারেন। নাম্বার 16 আপনার হলুতারে আপনি সাঁতার শিখাইতা। সাঁতার সাঁতার বুঝেন? এদিকে হয় সাঁতার? হ্যাঁ হবে তো, এত আঙ্গর তো মহাগুল গান। সাঁতার শিখাইতা এখানে কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার ছেলে পানিতে পড়েতে নিজরে বাঁচাইতে পারতো, হেফাজত করতে পারতো। এটা যাইজ আছে শিখাইতা আপনি। এর লাগে আপনিও যে ঘন্টি মারি আর তারেও ঘন্টি ইলা নাই। আমরা তো ঘন্টি মারাত বড় গরম হয়, মা বোনিতে হারি গুঞ্জা মারাত আর বাপসাইতে হারি ঘন্টি মারাত, ই দুই হচ্ছে খুব খুব গরম। শরীয়তে না করে আপনি আঁটু বার করতে না, আঁটু ডাকিয়ে রাখা পড়বে আইন মানে নাবিক থাকি লইয়া একজন পুরুষের টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা পড়বে আইন। আর সিনা টাকার হুকুম কেন দিলা
এই সিনাত আল্লাহর নূর তাকে পুরুষর এলা কি পুরুষর সিনা নারিয়ে দেখতো না বেকারা নারিয়ে দেখলে সিনা বরবাদ হইলে অথবাই করি কথা বুঝা যাননি বেশ শরীর দেখাই ফেসবুকও খাইতে এলা কি দেখাই না যুবক কখন নারিয়ে সিনা দেখতো না অন্য বেকারা কোনো পুরুষও দেখতো না সিনা গুড়িয়া রাখতা এর লাগে আপনি গুয়াও যদি পারেন হরুতা দিয়াতে টকনু গুড়িয়া নাই আটু গুড়িয়া গুয়া পারি শরীয়তে আপনারা সব খুন্দা মারিয়া দিছে ও জায়গাটাই না আপনি ও গুণ যদি আপনি বাপে আর মায় সুন্দর করে যদি দায়িত্ব আদায় করেন তো আমি এখন বাদ বাকি ওয়াজ করতাম না দোয়া করে দিতাম আতই ওয়াজ করতাম না বাদ দিতাম এবার যেগুলো হয়েছি এগুলো ইনশাআল্লাহ মুর্দা ইনশাআল্লাহ না জিন্দা ইনশাআল্লাহ যারা বিয়া করছেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর্মতবা ইরাদা আছে না কুয়ামা আছে না কি কাম আছো হ্যাঁ লাগে দোকান করো দোকানে হয় না সাইড চললে হানার সাইড খান করো যাই যাচ্ছে হয় শরীয়তে সাইড খান তোমার ইজাজত দিচ্ছি বিয়া সাইড খান করিও কেউ ফরকিয়া করিও না অন্য নারীর হক নষ্ট করিও না অন্য জামাইয়ের হক নষ্ট করিও না লাগে সাইড খান বিয়া লোকে করিও একতলা হলে একতলা বানা হলে একতলা হলে একতলা ইটা বানানো খের দি দুবি হলো খের দি দুবি হলো খের দি দুবি বানাও না না যাই যাচ্ছে বিয়া সাইড খান যাই যাচ্ছে তো কোরআনে করবান কি হুমা তাওয়ালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তুমি ও নারীরে বিয়া করো যারে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো লাগে এক বিয়া করিয়া মাথায় পাল্লা দুই বিয়া করো দুই বিয়া করিয়া মাথায় মানে না তিন বিয়া করো তিন বিয়া করার বাদে এখনো বুধবার একটা এতে চার বিয়া করো কোরআনে করে আমি কইলাম কোরআন শরীফ কইলেন না তাতুন নিসারায়া বলা নি লাগে মুরব্বি হলে লাগে আর এখন ধান করো যাই যাচ্ছে শাসি মরি গেলে আর একজন শাসি আনো হুয়াইতে মা আর একজন দিয়া দেও এখানে মারও যদি বাপ মরি যাইতে মায়া যদি চাইতে আর জামাই লইতে পারবা কিন্তু আমার বোনকে লইন না তো শরমে লইনি লইনি রে বাবাই শরম করেন কিন্তু লইবার ইচ্ছা যদি তাকে দিলেই খায় দাবি সারিয়া ওলাদে বিয়া দিলেই খায় যাই যাচ্ছে তারপর সমাজে এখানে শরম মনে করে অথচ গুনাহ করা বালা মনে করে না শরীয়তে আপনার অত সুন্দর সিস্টেম দিছে যেটা আমরা আমল করি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আওলাদের দায়িত্ব যখন মা বাবার পরিপূর্ণ লাইনে জমিন খান আদায় করিয়া দিবা আওলাদের পরিপূর্ণ লাইনে মা বাবায় যখন আওলাদের হকগুলা জমিনের মধ্যে আদায় করিয়া দিবা ই আওলাদ জমিনও যত সময় বড় হইব দিনদার মুক্ত হইব রে ভাই ই আওলাদে কোনোদিন মা বাবার লগে কোনো খারাপ আচরণ করতো নাই কোনোদিন মা বাবারে গালি দিত নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে হয়ে গেল তোমরা আমার ইবাদত বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লাগে যখন ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরার মা বাবা যখন বৃদ্ধ হইবা বয়স্ক হইবা তোমরা আমার ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কোন কারণে ভালো ব্যবহার করতাম তুমি যখন ছোট্ট ছিলাই না বালিশ ছিলাই তুমি তোমার মার কুলোর মধ্যে পেশাব করতায় তোমার বাবার কুলোর মধ্যে পায়খানা করতায় তোমার মা তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া যেমন ছোটবেলা তোমার মায়ার মহব্বত করিয়া লালন পালন করছ
আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়া, অর্থাৎ তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরাও তোমার মতো ছোট মিজাজি হইবা, তোমার মতো হরুতার মন বলা হই দিবা। এরার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তুমি আওলাদে এরার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার ও সন্তান, এখন তোমরা যখন বাড়ি হইবাই, যখন বড় হইবাই, তোমাদের মা যদি যখন জীবিত থাকেন অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত থাকেন, তোমাদের মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার মিজাজ জমিন করা হইব, জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে দিব। ইলা কোনো মজমুআত যদি তোমার মা তোমার বেইজ্জত করি নাই, ইলা কোনো শব্দ যদি তোমার বাবা তোমার লগে আচরণ করি নাই, এতে তুমি কোনো সমাজের সামনে বেইজ্জত হই দিব, মানুষের সামনে তুমি শরম পাইবি ভাই। এরপরে আমি আল্লাহ তোমারে হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার ব্যবহার গুলা জমিন ঠেঙ্গা হয়ে দিব গিয়া, এরার জবান জমিন ঠেঙ্গা হয়ে দিব গিয়া, এরার মিজাজ জমিনের মধ্যে গরম হয়ে দিব গিয়া। এই হালত যদি তোমার মা তোমারে কোনো কটু কথা হইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা হইলাই, আমি আল্লাহ হইয়া দিয়ার উফিন ওয়ালা তানহারহুমা, তোমার মার ব্যবহার শুনিয়া, তোমার বাবার ব্যবহার শুনিয়া তুমি আওলাদে শব্দ ব্যবহার করিও না, তুমি আওলাদে তোমার মনের মধ্যে কোনো কষ্ট নিও না, তুমি আওলাদে তোমার দিলের মধ্যে কোনো দুর্বলতা প্রকাশ করিও না। আমি আল্লাহ হইয়া দিয়ার বরং ব্যবহার তুমি করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি আওলাদে তোমার মা বাবা যদি এত আচরণ করেন, খারাপ ব্যবহার তোমার লোকে করিলাই, এর বদল তোমার মনের মধ্যে দুর্বলতা না নিয়া তুমি তোমার মা বাবার লগে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমান ও সাহাবায়ে কেরাম হল, এই জমিন মায়ের মতো আপন তোমরা দ্বিতীয় কোনো মানুষ হইতে নাই, বাবার মতো আপন দুনিয়ার জমিন নিঃস্বার্থ ভালোবাসনে বলা এই জমিন দ্বিতীয় কোনো মানুষ তোমরা কোনোদিন পাইতে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়া দিয়া, তোমরা যদি ইজ্জত চাও, সম্মান চাও, জমিন যদি সম্মানিত রিজিক চাও, লম্বা হায়াতের রিজিক যদি তুমি চাও, তোমার মা বাবার লগে তুমি ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা তো কোনো সময় গরম থাকবা, আমার বাবাও জমিন কোনো সময় গরম থাকবা, ব্যবহার গুলা টেঙ্গা থাকবো, নবী আমার মা বাবার লগে আমি কেমন আচরণ খান্তা জমিন করতাম। আমার নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল, ছোটবেলা যখন তোমার মিজাজ করা আসলো, তোমার মিজাজ গুলা টেঙ্গা আসলো, তুমি কত সরলতার লোকে দুষ্টামি করতায়, কত মানুষের গাছ থেকে আম খাইতায়, কত কিছু তুমি করতায়, মানুষে তোমার মার কাছে বিচার দিত, বাবার কাছে বিচার দিত, মগর তোমার মায় তোমারে কুদাম দিয়া দমক দিয়া তোমার বাবা বাড়ির থেকে বার করিয়া দিলেও মায় বাকি দরওয়াজায় গিয়া তোমার ডাকিয়া নিয়া কইতারে, দাদু বলি তুমি দূরই কোনো খানো যাইও না, তোমার বাবা তোমার এমনি দমক দিছ, আই যাও আমি মার বুকুর মধ্যে তুমি চলে আসো, আমি তোমার মায় তোমারে কষ্ট দিতাম নাই। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল, ছোট্টবেলা হাজার অন্যায় করার বাদে যেমন তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমার বাবা যেমন তোমার জমিন খানো গালি দেন নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়ার তুমি ওলা বড় হওয়ার বাদে তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, এরার মন গুলা হরু হয়ে দিব, এরার মিজাজ গুলা জমিন গরম হয়ে দিব, তুমি তাদের সামনে খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, যদি কোনো আওলাদে তোমার মা বাবার মুখে দিয়া একবার মুস্কি হাসি দিয়া যদি কোনো সাহাবী একটা বার চাইলাও, আল্লাহ তোমার একটা মকবুল হজের সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম বলে আরফুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন
কোনো আওলাদ যদি জমিন খানো শিয়ান থাকে, কোনো আওলাদ যদি জমিন বড় আকল বলা থাকে, ইকে যদি তার মা বাবার মুখে দিয়া দুইটা বার মুসকি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তার জমিন মকবুল হজর দুইটা সওয়াব দিবা। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, আমার আল্লাহ তো বকিল নয়, আমার আল্লাহ তো গরিব নয়। কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া মুসকি হাসি দিয়া যদি 70 বার তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই, হাজার হাজার টাকা দিয়া, লাখ লাখ টাকা দিয়া হজ যাইবা, হজ কবুল হইতেও পারে না হইতেও পারে। যদিও ঠান্ডার মৌসুম গিয়া সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করিয়া কোনো আওলাদে মার শরীর তেল মাখাইয়া দিয়া যদি আঙ্গুর বেদানা ডালিম গুলা মায়ের মুখ কালো তুলিয়া দিলায়, আল্লাহর নবী বলেন, মায়ের যখন মুস্কি আসি দিবা, ইয়া আওলাদের উপরে আল্লাহ আর সে আদিম খুশ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। ও সাহাবায়ে কেরাম হল, ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া তোমরা তোমাদের মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, এমন কোন অবাধ্যতা আচরণ খান্তা জমিন করিও না যে আচরণে তোমার মায়ের জমিন খানো কষ্ট পাইলাই, তোমার বাবায় জমিন কষ্ট পাইলাই। আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবার লগে ভালো আচরণ ব্যবহার খান্তা করিও। কেন করতায়? কারণ তোমার মায় তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্তাব সভা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার মায়ের জমিন তোমার লালন পালন খান করলা। তোমার বাবা বিভিন্ন জায়গা দিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাওয়া কর্ম করিয়া তোমার বাবা সিরা জুতা লাগাইয়া, সিরা শার্ট লাগাইয়া, সিরা কাপড় লাগাইয়া তোমার সুন্দর ফুলবানোর মতো বড় করছ। আমি আল্লাহ হইয়া দিয়ার এদের লোকে কোনোদিন বেয়াদবি তুমি করিও না, এদের সম্মান হানি কোনোদিন করিও না। আমি আল্লাহ তোমারে জানাই দিয়ার আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করার বাদে এই জমিন খানত তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। কারণ মা বাবার শুকরিয়া আদায় করলে জমিন খানের মধ্যে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাওয়ার বাদে অমুক জায়গার পাহাড়ের মধ্যে তোমরা যাইও, কোন গিয়া একজন জুফরির মধ্যে একজন মানুষ বসা পাইবা যার নাম হইয়া থাকলো ওয়াইসুল কুরনি। ও মানুষরে যদি তোমরা জমিন খানো তোমরা দেখা পাইলাও, এর কাছ থেকে তোমরা দোয়া লইও, এর কাছ থেকে তোমরা দোয়া নিও। সাহাবায়ে কেরাম আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সারাটা দিন দেখি আপনার লোকে রইলাম, আপনার পিছনে নামাজ পড়লাম, একটা দিন আপনি এমন নসিহত খান্তা জমিনও করলাই না। আপনি যাওয়ার বাদে যে মানুষে আপনার জীবনে দেখলো না, যে মানুষে আপনার লোকে চলাফেরা করলো না, এই মানুষের পিছনে কোন খানে জমিন খানো নামাজ পড়তাম, এই মানুষের কাছ থেকে কোন খানে জমিন খানো দোয়া লইতাম। নবী একটাবার ওনার পরিচয় কি আমরা জানতে পারি? আমার নবী ফরমাইতে, সাহাবায়ে কেরাম হল, এই মানুষ ইয়া থাকলো ওয়াইসুল কুরনি, যে তার মার খেদমত করতে করতে, তার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এত বড় বুজুর্গ বানাইছে, এত কবুল করছে। তোমরা সাহাবায়ে কেরাম হল যদি দোয়া নাও, এতে কোনো কমি হইতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবীজি কইতা টানে ভাইবাই, আমি নবীন থাকি যাওয়ার বাদে জান গেছ থাকি তুমি তাই দোয়ান। সাহাবায়ে কেরাম বলতা কি বড় আর খেওয়া আছে নবী বাদে পাঠই না, এর বাদেও নবীজি কইতা এম কাছ থেকে দোয়া নিও। কেন? এই উনার মার খেদমত করতে করতে, উনার মার খেদমত করি এত দোয়া জমিন লই আল্লাহর কাছে এতটুকু মকবুল হইছে। আমি নবী কইয়ার এনরে যদি পাও তোমরা দোয়া লইয়া এনর খেদমত করিও, দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় হল, ও সাহাবায়ে কেরাম হল, আমার দুব্বা অক্তা নিয়ে ওয়াইসুল কুরনি রাতখানো সমঝাইয়া দিও। সাহাবায়ে কেরাম হলে আরো কইয়া, রাসূলুল্লাহ, আপনার লগে জিহাদও গেলাম, আপনার লগে উঠা বসা করলাম, আপনার লগে খাওয়া দাওয়া জমিনও করলাম,
নবী একটা দিন আপনি তো এমন কথা কোনোদিন কইলেন না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার লোকে জিহাদ গিয়া বুলাইচ্ছা শহীদ করলাম, আমার আওলাদ হল শহীদ করলাম, ভাই বোনটাকে সারা খানদান আড়াই না। নবী একটা দিন এমন কথা খানদার জমিন কোনোদিন কইলেন না। কি এমন এর মধ্যে কি এমন গুণখান আছে যারে আপনি জীবনে দেখলা না, আমরা কোনোদিন তানে দেখলাম না, জীবনে তার সম্মুখীন কোনোদিন হইলাম না। এর বাদেও আপনার দুব্বাটা এনে হাত সমঝাইয়া দিতাম। ও নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল, আমি তোমাদেরকে বলার কোনো প্রয়োজন হইত নাই, যখন তার সাথে তোমাদের সাক্ষাৎ হইব তুমি তান জিকার করিয়া লয়, আমি নবী এর কোনখানে দুব্বা দিলাম। সুবহানাল্লাহ। মার দোয়া বাপর দোয়া এমন এমন গ্রান্টার দোয়া, এর লাগে আওলাদ হলে মা বাবার খেদমত করে দোয়া, মা বাপ জমিনও না থাকলে এরার কাছে এরার সদকা ফেরাত ফরাইয়া এরার লাগে দোয়া করো, খতম ফরাইয়া দিদে কবরিস্তান উদারবিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, ইয়াসিন তিলাওয়াত জানলে ইয়াসিন পড়িয়া, রহমান তিলাওয়াত জানলে রহমান পড়িয়া, তাকাসুর তিলাওয়াত জানলে তাকাসুর পড়িয়া, মার কবর দারো বাপর কবর দারো গিয়া সুকুর ফানি ফেলা দোয়া, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া। এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মা বাবার দ্বারা গিয়ে দোয়া করে এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর জুব্বা মুবারক লইয়া যখন হযরত ওয়াইসুল কুরুনির সন্তানে বার হইলা রে ভাই, জঙ্গলের ভিতরে গিয়া দেখুন একটা ঝুপড়ি, ছোট্ট একটা বাচ্চা জিকার করে আল্লাহর গোলাম, অমুক জায়গার মধ্যে একটা ঝুপড়ি দেখার হলো একজন চেহারাওয়ালা মানুষ, কি তুমি জানি কোনোদিন দেখলাই? বাচ্চা কইল ও জায়গার মধ্যে একজন মানুষ প্রতিদিন সকালে বার হয়, আবার বিকালবেলা খান্দি খান্দি রুমে ঢুকয়, চুল চুল ওলা চেহারা ওগুলা দেখতে দেখা যায়, মানুষ দেখতে দেখা যায় জোয়ান মানুষ, মুখের মুখে দিয়ে চাইতে বুঝে যায় বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল বেটার ঝুপড়ি থামাইলা, হামাইয়া যখন ওয়াইসুল কুরুনি মাগরিবের নামাজ পড়ায়, হযরত ওমর ইবনুল খাত্তাব আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভিতরে হামাইয়া ওমর ইবনুল খাত্তাব সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়াইসুল কুরুনি সালাম ফিরাই, ডাইনে দিয়া সালাম ফিরাই, বামে দিয়া সালাম ফিরাই, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওমর। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ইবনুল খাত্তাব জিকির হলো, ও আল্লাহর নবীর পাগল, জীবনে কোনোদিন তুমি আমরারে দেখলেন, আমরাও তোমারে দেখলাম না, এর বাদেও সালাম দেওয়ার লগে লগে আমরা নাম খামটা কেমনে তুমি শুনাইয়া দিলাই। হযরত ওয়াইসুল কুরুনি ফরমাইন যে ওমর ইবনুল খাত্তাব, বিশ্ব নবীর জুব্বা মুবারক লইয়া যে তুমি যেন আমার কাছে আইতাই, নবী যে কত রাইত আমারে খাবে দেখাইছো, তোমার চেহারা এবং তোমার নাম, আমার আলীর নাম আর আলীর চেহারা তুমি যে আমার সামনে তুলিয়া ধরছো। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব কইলা, আমি কি বলতাম পারি আপনার দরবারে বসে? ও ওয়াইসুল কুরুনি বেয়াদবি মাফ ফরমান, সারাটা দিন দেখি বিশ্ব নবীর লোকে ঘুরলাম, নবীর লোকে খাইলাম, নবীর লোকে জিহাদও গেলাম, নবীজি আমরা জুব্বা মুবারকটা না দিয়া, নবীজি আমরা কাছ থেকে মানুষের দোয়ার কথা না কইয়া, নবীজি তোমাদেরকে কোন কারণে দোয়ার কথা খান্তা কইলা? হযরত ওয়াইসুল কুরুনি ফরমাইন, হোসাইন দেওয়া কি এমন আমল খান্তা তুমি করলাই? হযরত ওয়াইসুল কুরুনি লগে লগে ফরমাইন যে বাবাই, আমি জীবনে যখন শুনলাম মক্কাতুল মুকাররমার মধ্যে শান্তির বাহক নামে নবী মুহাম্মদ নামে জমিন খান আইছ, ও নবী জিহাদের ময়দানে গিয়া দান মুবারক খান্তা শহীদ হয়েছেন, আমি ওয়াইসুল কুরুনি জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নবীর দেশ খান্তা পর্যন্ত চিনি নাই। আমি ওয়াইসুল কুরুনি একটা হাতুড়ি লইয়া আমার মুখের মধ্যে বাইরাইতে বাইরাইতে দাঁতগুলা ভাঙ্গা শুরু করলাম, পয়লা একটা দাঁত ভাঙ্গিলাম, একটা ভাঙ্গিয়া মনে করলাম নিচরটা শহীদ হয়েছে, আবার নিচরটা ভাঙ্গা শুরু করলাম, নিচরটা ভাঙ্গিয়া মনে করলাম একটা হয়তো শহীদ হয়েছে, এইভাবে গোটা মুখের 32টা দাঁতর 32টা দাঁত আমি ওয়াইসুল কুরুনি আমার নীলাতে হাতুড়া দিয়ে ভাঙ্গিয়া ফেলাইলাম। সুবহানাল্লাহ। ওমরে ফারুকে ফরমাইন যে ভাই, জীবনে জিহাদের ময়দানে গেলাম, তীর এবং তলোয়ারের আঘাতগুলা গভীর খানো সহ্য করলাম, একটা বার দেখো হোসেন দেবা ওয়াইসুল কুরুনি এত যে বাইরে 32টা দাঁত তুই ভাঙ্গিলাই, তোমার কি মুখের মধ্যে কোনো বেদনা হয় নাই? তোমার মুখ থাকি কি কোনো সময় রক্তগুলা গভীর মধ্যে পড়ে নাই? হযরত ওয়াইসুল কুরুনি ফরমাইন যে ওমর,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে যেমনে ডুব দিলাম, আর যখন নবীর চার দান মুবারকের কথা আমার চোখের সামনে ভাসিয়া উঠল, আমার 32টা দাঁতের বেদনার চাইতে বুঝতে পারলাম আবার নবীর 2টা দাঁতের বেদনা আরো বেশি। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাব, আমার নবীর জুব্বা মুবারক আমারে দিয়া জানায়, আমি হয়তো নবীজির আর কোনোদিন দেখতাম না, নবীজি হয়তো আমার লাগি কোনোদিন দেখা হয়তো খবর মাধ্যমে করবা, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার নবীজির লোকে তুমি কেন রইছো ঘুরিয়েছ, আমার লাগি পারলে একটা আমার নবীন খানা আত্মরা মারি দোয়া করিও। হলে তোমারে ফরমাই দেওয়াইছিল করুনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমবারে কইয়া গেছেন তোমার কাছ থেকে দোয়া লইতাম, কারণ আল্লাহ তোমার এত বড় বুজুর্গ বানাইছে। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো সন্তানের মা বাবার খেদমত গভীর করে, মার দোয়া যদি গভীর খানো লইলায় রে ভাই, গোটা দুনিয়ার মানুষের ইজ্জত করার চেষ্টা করলেও আল্লাহ এর ইজ্জত কোনোদিন নষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর খেদমত লাগিয়া বাড়ির মধ্যে যাইতে সামান্য দেরি হওয়ার কারণে উনার মা মুশরিকা তাহার বড় পিটাপিটি দবিন খানো করলা। ও হযরত আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ না করিয়া কান্দিতে কান্দিতে মসজিদে নববীর মধ্যে হাজির। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলা, রে বাবাই সামান্য আগে তোমার বাড়ির মধ্যে গেলা, এখন দেখি বড় বড় কান্দা কাটি করতায়, তোমারে কি দবিন খানো কোনো মানুষে মারামারি অত্যাচার করেছে? হযরত আবু হুরায়রা ফরমায়, সাহাবায়ে কেরাম তোমাদের কাছে আমার কথা হইয়া কোনো লাভ নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আরো যাই। ও নবী দিয়ে চকুর পানি দেখিয়া লগে লগে দিকার করলা, রে আবু হুরায়রা কোন কারণে তুমি কান্দরায়? হযরত আবু হুরায়রা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা মুশরিকা থাকার কারণে আপনার নাম কান্দা সহ্য করতে না পারিয়া আমার মা আমারে বড় অত্যাচার দুলুন দবিন করছে, এর লাগি আমি আপনার কাছে আইছি, আপনার কান্দা সমাধান করিয়া দেই। আমার নবী ফরমাইলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার কান্দা আমার সামনে তুলিয়া ধরতায়? হযরত আবু হুরায়রা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে কেন আসি নাই, আমি আইছি আপনি আমার মাল লাগি দোয়া করুক, আল্লাহ যেন আমার মারে জমিন খানো হেদায়েত দে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইলেন, আবু হুরায়রা তুমি যদি তোমার মার বিচার খান্তা যদি আমার সামনে খানো তুলিয়া ধরতায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার, তোমার মা হিন্দু থাকার বাদেও তোমার মা মুশরিকা থাকার পরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মায়ের বিচার করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক মায়েরা, নতুন বিয়া করার বাদে বেটির কথায় মারে কোনোদিন কষ্ট দিও না, মার কথার মার বিচার খান্তা হরিরে দিও না, হতে দিও না। হৌরার হরি কেন পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই তোমার মায়ের বিচার করতা। সুবহানাল্লাহ। আরে ভাই, মা এমন জিনিস 10 মাস 10 দিন তোমার মতো সন্তানকে গর্ভধারণ করিয়া তোমার কত লাভ আর খুশিগুলা সহ্য করিয়া তোমার মায়ের গভীর মধ্যে তোমার আগমন ঘটায়, এত কষ্ট সহ্য করিয়া পায়খানা প্রস্তাব চালিতে চালিতে তোমার জমিন খানা এত সুন্দর করে লালন পালন করেন। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি জমিন হায়াত চাও, সুন্দর যদি দিন দেখি চাও, ইজ্জতওয়ালা সম্মানের দিন দেখি চাও, তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও, খেদমত করিও, আল্লাহ দিন দেখি পর তোমার দুধে বাদে আশুদ্ধা করবো। সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া গো আল্লাহ, কিয়ামতের ময়দানে সারা নবী সকল লোকে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। আমি নবী মুসার কিয়ামতের ময়দানে যখন জান্নাত দিবাই, হোসেন দেব আল্লাহ আমার লোকে বন্ধু খারে বানাইয়া জান্নাত দিবাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতের বালাখানার ভিতরে প্রবেশ করবা, তোমার লোকে বন্ধু বানাইয়া একজন কসাই মানুষের আমি দিব, যারা জমিন গরু কাটে, ছাগল কাটে, মাংস বিক্রি গুলা জমিন করে, ওই রকম একজন কসাইকে তোমার বন্ধু বানাইয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। নবী মুসা তো গরম রে ভাই,
গরম হইয়া লগে লগে ফোন, ও আল্লাহ, আমি এত বড় জলিলুল কদর নবী, আমার লগে যদি কিয়ামতের ময়দানে আপনি খোসাই মানুষের জন্য তো দিলে আমার তো ইজ্জত হয়ে যাব। আল্লাহ খোসাই মানুষের যখন জন্য তো দিবা, একটা বারের পরিচয় খানটা তুলিয়া দৌড়া, আল্লাহ এখন অমুক শহর বিয়া ভাইবা বেটায় শিখা ভাঙি মানুষ বেচাবেচি করে, ও বেটার লোক ধরিয়া তারে পরীক্ষা করিও। সুবহানাল্লাহ বড়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা মুসাফিরের বেশ করিয়া খোসাই বেটার সামনা খানো গিয়া আসসালামু আলাইকুম সালাম বিনিময় করলা। খোসাই বেটা বিকার করলার বা মুরব্বী মানুষ, আপনারা তো এই এলাকার মধ্যে কোনোদিন আমরা দেখলাম না, আপনি এই এলাকার মধ্যে কেমনে তো শিবাল্লায়। নবী মুসা ফরমায়, ও আল্লাহর গুলাম, আমি এখন কত জারি মেহমান মুসাফির মানুষ, আজকে রাতে যদি আপনার লোকে আমার টাকার সুযোগ ঘন্টা করিয়া দিতায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে খোসাই বেটা ডাক দিয়া কইল, ও আল্লাহর মেহমান, তোমারে কইয়া আমি তো ঘর থাকি বার হইছি মাংসগুলা ডিস্ট্রিবিউট করতাম, আমার লগে সামান্য সময় দেখুয়া পরে আমার বাড়িতে আপনার মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বেটার লগে ঘুরিছিলাম, বেটায় মাংস বেশিকে সময় সবচাইতে দামি অংশ গুড় গিলটি আর হরিঞ্জা গুলাল গাইয়া রাখিয়া বাকি সব মাংস মার্কেটের মধ্যে বিক্রি করিয়া বেটায় নবী মুসারে না চিনিয়া বাড়ির মধ্যে লইয়া গেল রে ভাই। নবী মুসার একটা কামরার মধ্যে আবদ্ধ করিয়া রাখলো, আপনি আরাম করুয়া, আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করিয়া। ও বেটায় নবী মুসার এক কামরার মধ্যে হুতাইয়া রাখিয়া একজন নবী মুসায় ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছানার থাকি লামাইয়া সুন্দর করে মাথা থাকি পাও পর্যন্ত গোসল করাইয়া, গরম পানি দিয়ে গোসল করাইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া বিছানার মধ্যে হুতাইয়া রাখলো। এরপরে নবী মুসা ফরমাইন, আমি দেখলাম ছাগলের দুধ কিরাইয়া ও দুধ গুলারে বেটায় গরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটায় তার জিব্বা দিয়া দুধ ফুটাই ধরে টেস্ট করলো রে ভাই। এর বাদে তার ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল, এর বাদে বেটায় দুধ বাকি গুলো অংশ রাখিয়া এরপরে খোসাই বেটায় দুধ গিলডি কলিঞ্জা দেখুন বাজার থেকে আসলো, কোন সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না বান্না করিয়া তার ও বৃদ্ধ মহিলার সামনা খানো পাথর করে খান্তা লইয়া যখন যায়, খোসাই বেটায় মাংসের টুকরা গুলা বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দেওয়ার আগে নিজের মুখের মধ্যে ঢুকাইয়া সিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া খোসাই বেটায় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। মারে খাওয়ানির বাদে বৃদ্ধ মহিলারে খাবানির মাঝে বেটা মুখ পুষাইল আর পুষাইল। নবী মুসা ফরমাইল, আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তখন তুলা মারিয়া শুধু ঠুট ওখান নাড়াই আর খোসাই বেটায় লোকে আল্লাহুম্মা আমিন। এরপরে বেটা বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করিয়া নাস্তা লইয়া যখন নবী মুসার সামনে খানো হাজির, নবী মুসা লগে লগে বলে, ও আল্লাহর গোলাম, আমার নাস্তার কোনো দরকার নাই, মেহমানদারিরও কোনো দরকার নাই, একটা বার্তা হোসেন যে বৃদ্ধ মহিলা এরপরে বিছানার থাকি লামাইলা গোসল করাই নাই, এরপরে বিছানাত আবার হুতাইয়া তুইলায়। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি তোমার কাছে জানতে পারি? ও কোথায় বেটা আল্লাহর গোলাম, আপনি এখান থাকি আইসো, কোনোদিন আপনার দেখি নাই, যারে আমি বিছানার থাকি লামাইয়া পায়খানা প্রস্তাব সভা করে সুন্দর করে গোসল করাইয়া যারে আবার আমি বিছানার মধ্যে হুতাইয়া রাখলাম, এই নিয়ে থাকলে আমার গর্ব তারিণী মা। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, যাওয়া খোসাই বেটা এত বৃদ্ধ মহিলা আটু এবু খোল্লায় মাথায় আটুর মধ্যে লাগিদার, এত বৃদ্ধ মহিলা হাঁটিতে পারুন না, বইতে পারুন না, মাতিতে পারুন না, এনর পায়খানা প্রস্তাব গুলা কোন কারণে তুমি সভা করতায়? ও খোসাই বেটা জবাব দিল, ও আল্লাহর মেহমান, আমিও তো একদিন জমিন হয়েছিলাম, হাঁটিতে পারতাম না, মাতিতে পারতাম না, বইতে পারতাম না, হতিতে পারতাম না,
আমার মার কুলোর মধ্যে পায়খানা করতাম, আমার বাবার কুলোর মধ্যে পায়খানা করতাম। আমার মা আমার এইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার এইটা মারি না ফেলাইয়া আমারে অত সুন্দর করে পায়খানা প্রস্তাব গুলা শোভা করাইয়া, আমার মা আমারে সুন্দর করে কুশল খান্তা গোবিন্দ খানো দেওয়াইয়া, আমার মা অত আমার বিছানা গুতাইছ। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মুসা জিকির করলার বা খসাই বেটা। এরপরে দেখলাম দুধ ফুটাইল গরম করিয়া তোমার মুখ তোমার মার মুখের মধ্যে না দিয়া তুমি তোমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া তোমার মুখ তোমার মার মুখের মধ্যে কেন দিলায়? খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার মায় গরুর দুধ কিরাইতা ছাগলের দুধ গরম করতা, আমার মায় আমার জিহ্বার মধ্যে দেবার আগে তার জিহ্বা দিয়া টেস্ট করতা, কারণ আমার মায়ের জানো আমার জিহ্বা গুলতা বড় নরম কসমা, আমার ঠোঁট গুলা বড় কষে, যদি গরম দুধ গুলা আমার জিহ্বার মধ্যে দিলাই আমার জিহ্বা জ্বলে যাইব, ঠোঁট গুলা জ্বলে যাইব, আমি সন্তানের জমিনের মধ্যে কষ্ট পাইব। এর লাগি আমার মায়ে দেখতাম তার জিহ্বা দিয়া টেস্ট করিয়া তার মুখ দ্বারা টেস্ট করিয়া কতটুকু গরম আর ঠান্ডা অনুভব করিয়া আমি সন্তানের মুখের মধ্যে তুলিয়া দিতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহমান, আইজ তো আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, আমার মারও তো সেম জিহ্বা গুলা নরম হয়ে গেছে, আমার মার দুধ গুলাও তো নরম হয়ে গেছে। আমি আওলাদে যদি এইভাবে দুধ গুলা টেস্ট না করিয়া মায়ের মুখ দিলাই আমার মার জিহ্বা জ্বলব, দুধ জ্বলিব, আমার মায়ের জমিন খানো কষ্ট পাইবা। এর লাগি আমি আমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া আমার মায়ের মুখের উপরে আমি দুধ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা জিকির করলারে আল্লাহর গোলাম। 3 নম্বরে তোমার দেখলাম মাংস গুলা বানাইয়া রান্না বান্না করিয়া ও মাংস দিয়া বাদ গুলা মাখিয়া তোমার মায়ের মুখের মধ্যে তুমি দেওয়ার আগে তুমি দেখলাম মাংসের টুকরা গুলা তুমি সুন্দর করে জিহ্বা দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট করে আমার মুখের মধ্যে দেয়। খোসাই বেটা হলো আল্লাহর মেহমান, আমার বাবাই অত দেখতাম ছোটবেলা মাংস আনতা খুব গিলটি আনতা, আমার মায় সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করতা, ওর আমার মায় যতক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না অত সময় আমার বাবাই আমার মায় মাংসের টুকরা গুলা মুখ দিতা না। ও আল্লাহর মেহমান, ছোটবেলা তো আমার দাঁত না থাকার কারণে আমার মায় আমার আস্তা আস্তা টুকরা গুলা মুখ দিতা না, আমার মায় তার জিহ্বা দ্বারা চিবাইয়া তার দাঁত দ্বারা ছোট্ট ছোট্ট করে চিবাইয়া দিয়া আমার মায় ছোট্ট ছোট্ট নরম বানাইয়া আমি আওলাদের মুখের মধ্যে তুলিয়া দিতা। আমি আওলাদে খাওয়ার বাদে আমার মায়ের ঘরে মাংস চিবাইয়া খাইতা। সুবহানাল্লাহ। ও নবী ও আল্লাহর মেহমান, আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মার দাবির মধ্যে শক্তি নাই, আমি যদি বড় বড় টুকরা গুলো আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাই আমার মা হয়তো জমিন খানো কষ্ট করবা। এর লাগি আমি মেহমানে আমি কষাই বেটায় আমার দাঁত দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ের মুখের মধ্যে দিলাম, যাতে আমার মায়ের না চিবাইয়া খাইতে পারো। সুবহানাল্লাহ। নবী মুসা জিকির করলার আল্লাহর গোলাম, সব কিছু বুঝলাম সব কিছু মানলাম, মগর একটা জিনিস আমার বড় আশ্চর্য খান্তা লাগলো বলে কিতা দেখলাম তোমার মায়ার তুলা মারিয়া টুট খান্তা দিয়া কিতা কি দিন আলোচনা হয়, আর তুমি দেখলাম শুধু শব্দ দিয়া আল্লাহুম্মা আমিন। ও কসাই বেটা কৌসাই, তোমার ভাই সবাই খানো কোন দোয়া খান্তা তোমার সামনে করলা? ও কসাই বেটা ফরমান আল্লাহর মেহমান, আমার মারে এত কষ্ট দেওয়ার পরেও আমার মা এত বৃদ্ধ হওয়ার পরেও আমি সন্তানের যেমন জমিন খানো করি নাই, আমি সন্তানের যেমন আমার মারে জমিন খানো পাওয়াইতে পারি নাই। আমার মা আমার খেদমত দেখিয়া আমার মা আমার আচরণ আর ব্যবহার দেখিয়া আমার এত হুশ আজাদি হয়েছে। ও আমার মা আমার লাগি আল্লাহর আদালতের সামনে খানো দোয়া করছেন, আল্লাহ আমি এত বৃদ্ধ হওয়ার বাদেও যখন আমার ভয় আমার লাঞ্ছিত বঞ্চিত না করিয়া আমার ভয় আমার বেইজ্জত না করিয়া আমার ভয় আমার জীবন জমিন খান মধ্যে তো হুঁশিয়ার মেহনত করে আমি বৃদ্ধ মহিলায় তো কিচ্ছু দিতে পারতাম না। আমার মা আমি মায়ের তার লাগি দোয়া করি আর কিয়ামতের ময়দানে যখন আপনি নবী মুসারে জন্য তো দিবাই ই জমানার জলিলুল কদর নবী মুসারে যখন কিয়ামতের মাঠে জন্য তো দিবাই এই লোকখানে আমার হোসাই বুয়া গুতারে তোমার বন্ধু বানায়া
তুমি আল্লাহ আমার ফুয়া গুতারে জন্নত দিও সুবহানাল্লাহ নবী মুসা ফরমান যে আল্লাহর গোলাম যে নবী মুসার লগে তোমার মায়ের তো দোয়া করলা এত কষ্ট করলা ও নবী মুসার জন্য তো দেখার কোনো দরকার নাই আমি নবী মুসা তোমার ঘরের মধ্যে হাজির সুবহানাল্লাহ আল্লাহ আবার কয়েকদিন আগে তোমার কথা শুনাইয়া দিছ এর লাগি তোমার লগে দেখা করবার লাগি আমি নবী মুসা আজ তোমার সামনে খানো হাজির হইলাম সুবহানাল্লাহ আরে মহাকল যুবক সকল মার মতো আপন গভীর খেও নাই রে ভাই বাবার মতো আপন খেও নাই থাকি বারোয়া যখন মিজোরাম যাও নাগাল্যান্ড যাও দুনিয়ার যে কোনো জায়গায় যাও মোবাইলে যখন ফোন গুতা ঢুকে না তোমার বউয়ে তো ছটফট করে না ভাইও ছটফট করে না কিন্তু কলিজার টুকরা একজন গর্ভধারী মা শুনতে ভাই এই ফোন যখন তোমার আমার মোবাইলের মধ্যে ঢুকে না সারাটা রাত দেখতাম মায়ের উল্টাকি একবার চোখ করতে একবার গরো যায় একবার উঠানো যায় বাপরে কি এখন একবার ফোন লাগাও আমার বুয়ার মোবাইলের মধ্যে কেন ফোন ঢুকে না বড় বাইরেও কি এখন যে বাবা একটা বার তোর বাইর গেছে ফোন লাগাইয়া দেখছাই আমার বুয়ার মোবাইলের মধ্যে কেন ফোন ঢুকে না ও বাড়ির মধ্যে যখন রোয়ানা দেওরে যুগ দুনিয়ার সারা মানুষে তোমার পকেটে দিয়া চায় দুনিয়ার সারা মানুষে তোমার হাতে দিয়া চায় কিন্তু একমাত্র কলিজার টুকরা গর্ভধারী মা তুমি বাড়ির মধ্যে পড়া দেওয়ার লগে লগে ধিক্কার করেন দাদু তুমি নাকি বাড়ির ভিতরে প্রবেশ করেছো আমি হা হওয়ার বাদে কইবারে দরওয়াজা খুলো আমার কলিজার টুকরা পাটা বাড়ির মধ্যে আইছে ও মায় হাতে দি না চাইয়া পকেটে দি না চাইয়া আমার মায় আমার মুখে দি চাই আর টুটে দি চাই আর মাথা এখন দাদু সারাটা রাত থাকি মনে হয় কিচ্ছু খাইছো না সারাটা বিয়ান থাকি মনে হয় কিচ্ছু খাইছো না একটা বার্তা বিছানার মধ্যে বউ আর আমার বউ থাকলে আমার বই থাকলে কইবা জলদি করি ফাঁকগুলোর মধ্যে তুমি যাও আমার আওলাদর খানির ব্যবস্থা করো সুবহানাল্লাহ ও নবী যে ফরমাইলে সন্তান হল তোমার মা যতদিন জীবিত জমিন থাকবা বাবা জমিন খানো জীবিত থাকবা তুমি আওলাদে খেদমত করিয়া দোয়া লও এর লাগি যদি হায়াত লম্বা জমিন খানো চাও ইজ্জতর দিন দেখি চাও সম্মানের দিন দেখি চাও মা বাবার খেদমত করিও আর যদি মা বাবা জমিনের মধ্যে জীবিত না থাকেন অফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا তোমার মা বাবা যদি জমিন থাকেন না তোমার বাবা যদি জমিন থাকেন রহমতের ডানা বিছাইয়া দিলাও মা বাবার তোলে তো রহমতের ডানা বিছাও অর্থাৎ তোমার মায়ার হাত দিয়া পাও দিয়া তোমার মা বাবার জমিন খানো মহব্বতার মায়া করো আর যদি মা বাবা জমিনের মধ্যে জীবিত না থাকেন আমি আল্লাহ তোমার দোয়া শিখাইয়া দিয়ার প্রতিদিন দুহর নামাজ পড়িয়া আসরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ ঘন্টা পড়িয়া তুমি আওলাদে তোমার মাল লাগি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেমন আমার মহব্বত আর মায়া করিয়া কুলোর মধ্যে জায়গা দিছ আজ আমার মাও জমিনও নাই বাবাও নাই আমি এতিমের মতো আমার মা বাবার কবরস্থানের উদ্ধার হইয়া হইয়ার আমার মা বাবারে আপনি রহমতের কুলোর মধ্যে ছোট জায়গা দিলাই এই দোয়া যখন তুমি সন্তানের জমিন করবাই আল্লাহ 100% তোমার দোয়ারে কবুল করবো সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন সন্তানের যদি মা বাবা জমিন থাকেন না আল্লাহ যদি কিয়ামতের মাঠে জাহান্নামে দিলেন অথবা কবরতে যদি জাহান্নাম বানায় আর আওলাদে যদি সদকা খয়রাত করিয়া কুরআন খতম করাইয়া মা বাবার লাগি যদি জমিন খানো দোয়া করায় ও মা বাবারে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করিয়া জান্নাতের পানিতে গোসল দেওয়াইয়া তোমার মা বাবারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ মা বাবা জিকির করো আল্লাহ আমি এতদিন জাহান্নামে ধরিলাম হঠাৎ আপনি আমার জান্নাতের ভিতরে কেন দিলাই আল্লাহর লগে লগে জবাব দিবা তোমার নেককার সন্তান জমিন খানো তুই আইসলাই ইদায় সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া তোমার লাগি দোয়া করাইতরা এর লাগি আল্লাহ তোমার জান্নাত দিছো সুবহানাল্লাহ ও মা বাবা কবরের ভিতর থেকে দোয়া দিন আল্লাহ আমার আওলাদের কবর আমার বাদেও যেমন আমারে পাউরে নাই
আমি মা বাবায় দোয়া করিয়া আমার আওলাদুল্লাহ কি ওলা মানুষ হল গভীর দিও যে তাই হে মারা যাওয়ার বাদে বালা কর্ম করো সুবহানাল্লাহ লাগি মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ যারা নাই আল্লাহ কি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ কি আমি দোয়া করিলাই কাম ও যারা মা বাপ নাই দেখি আর তুলো চাই সর্বপ্রথম 1000 টাকা খেয়ে দিবা